অনেক এমপি ইলেক্টেড হয়ে আসতো, লেখাপড়া জানতো না, অনেকে হুক্কা নিয়েও পার্লামেন্টে ঢুকতো। আমরা তো বসে থাকবো না। আমরা কি বসে থাকবো? আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? 11 দলীয় ঐক্য জোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে, এটার বিকল্প নাই। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। 1971 সালে আমরা যখন বিদ্রোহ করি, সেটা কি সংবিধান মেনে করেছিলাম? পরবর্তী পর্যায়ে অনেকগুলি কাজ হয়েছে। আমি প্রত্যেকটা সংগ্রামের সাথে লিপ্ত ছিলাম, নেতৃত্বে ছিলাম। এরশাদের পতন যেদিন হলো, সর্বশেষ মিছিলটা আমিই করেছিলাম, 144 ধারা ভঙ্গ করেছিলাম। এটা কি আইন মেনে করেছিলাম? সংবিধান মেনে করেছিলাম? সংবিধান কার জন্য? মানুষের উপকারের জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। আমরা তো এমন কিছু চাচ্ছি না যেটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, বা কোনো এমপির ক্ষমতা কমে যাবে। এখানে মুশকিল আছে। মুশকিল হলো এই নির্বাচনটা হয়েছে রিজওয়ানা মার্কার নির্বাচন, এবং এখানে শিক্ষিত লোকের সংখ্যা খুব কম। সংবিধান এরা অনেকে বুঝে না।